মতন সবাই মিলে একত্রিত হয়ে, বাংলার মানুষ একত্রিত হয়ে, ক্ষেত খামারের মেহনতি মজদুর মানুষ একত্রিত হয়ে পুনরায় এই সরকারকে বিসর্জন দেওয়ার জন্যই ডাক দিতে এসেছি। তাই তো এই সভার নাম দিয়েছি আজকে আমরা পরিবর্তন সভা। এই পরিবর্তন সভার মধ্যে দিয়ে গুটিগত কথা আমি আপনাদেরকে বলতে চাইছি। যে সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমি বক্তব্য দিচ্ছি, অন্যান্য নির্বাচনের ক্ষেত্রে এবছরের নির্বাচনে একটা বিশেষ একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে এসআইআর। এসআইআর কি জিনিস? আমি যদি তৃণমূলের হাত প্যান্টের নেতাদেরকে জিজ্ঞেস করি, ভাই এসআইআর ফুল ফর্ম কি? এসআইআর খায় না এসআইআর মাথায় দেয়? অর্ধেক তৃণমূলের নেতা হয়তো বলতে পারবে না, কারণ তারা একটা জিনিস বুঝতে পারে যে গোয়ারপুর ঘাটের বালিটা কখন বিক্রি করতে আমার পকেটে পয়সাটা ঢুকবে, খয়েরির আম বাগান থেকে আম গাছগুলো কেটে নিয়ে কি করে আমার পকেটে টাকাটা ঢুকবে, এছাড়া তারা অন্য কিছুই বোঝে না। এসআইআর মর্ম কি বুঝবে? তো এই শব্দযন্ত্রের মাধ্যমে যে অশিক্ষিত তৃণমূলের হাত প্যান্টের নেতাদেরকে বলতে চাইছি, ভালো করে শুনে নিন এসআইআর এর মানেটা কি, এসআইআর কোথা থেকে এসেছে, এসআইআর বিজেপির বটে কিনা। আপনারা যেটা মানুষকে মিথ্যা বুঝিয়ে যাচ্ছেন দিনের পর দিন যে এসআইআর বিজেপির চক্রান্ত, কিন্তু এই কোয়ারপুর গ্রামে সুশীল শিক্ষিত সভ্য সমাজের মানুষরা যারা দিনের পর দিন লেখাপড়াটা শিখেছে, নিজের বাবার কষ্ট অর্জিত পয়সাতেই শিক্ষা অর্জন করেছে, তারা জানে এসআইআরটা কি। অন্তত পক্ষে তাদের কাছে গিয়ে একটু শুনে নিন যে এসআইআর এর ফুল ফর্ম হচ্ছে স্পেশাল ইনসেনসিভ রিভিশন, বিশেষ নিবিড় সংশোধন। স্বচ্ছ ভোটার, আমার পূর্ববর্তী বক্তারা বললেন, এক কথায় তাকে বলা হয় যে স্বচ্ছ ভোটার তালিকার প্রকাশ। এটা কোনো নতুন জিনিস নয়, এটা নতুন কিছু হচ্ছে না, এটা বাংলার সার্কাস নয়। এটা এর আগে অনেকবার হয়েছে, বহুবার হয়েছে, কংগ্রেস জামানায় হয়েছে, বাম জামানায় হয়েছে, লক্ষ লক্ষ ভুয়ো ভোটারের নাম বাদ গিয়েছে। এবছরও পুনরায় এসআইআর হচ্ছে, কিন্তু এসআইআর কে নিয়ে এত লাফালাফিটা কেন করা হচ্ছে? তার কারণ এসআইআর আমাদের কাছে চোখ খুলে দিয়েছে। আমরা এতদিন পর্যন্ত যা জানতাম যে স্বাভাবিক ঘর সংসার করলে একজন প্রতিটা স্ত্রীর একটা স্বামী থাকে, কিন্তু এসআইআর আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে একজন স্ত্রীর তার 10টা স্বামী, এবং একটা স্বামীর 10টা বউ, এবং একটা মহিলার 40টা সন্তান। এটা আমাদেরকে এসআইআর দেখিয়ে দিয়েছে। আজকে এসআইআর নিয়ে মানুষকে ভুল বোঝানো হচ্ছে। এই এসআইআর মানুষ ভুল বোঝাচ্ছে, তৃণমূল সরকার সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। তোমার এসআইআর নাম্বার যাবে ভোটার লিস্ট থেকে, কাউকে বলছে হেয়ারিং এসেছে তোমার নাম্বার যাবে। তো আমরা পরিষ্কার বলতে চাইছি, আমাদের বিশ্ব বরেণ্য নেতা যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলেছেন যে প্রত্যেক ভারতীয়, প্রত্যেক ভারতবাসী, আমার মা হোক বা ভাই হোক বা বোন হোক, তারা প্রত্যেকেই ভারতবর্ষে থাকবার অধিকার রাখে, এবং যে আইনের মধ্য দিয়ে সংবিধানকে মেনে উনি বলেছেন যে অন্যান্য কারণে, ধর্মীয় কারণে নিপীড়নের ফলে যদি কোনো সনাতনী ভারতবর্ষে এসে বসবাস করে, তাহলে পরে সেই সনাতনী ভারতবাসী সিএর মধ্য দিয়ে তিনি সিটিজেনশিপ অর্থাৎ নাগরিকত্ব তিনি পাবেন, এবং পরবর্তী পর্যায়ে ভোটার লিস্টে তার নাম অন্তর্ভুক্ত হবে এবং তিনি ভোটাধিকার পাবেন। এই স্বচ্ছ প্রক্রিয়াটায় যেন প্রকারেণ মানুষকে ভুল বুঝিয়ে বন্ধ করে দেওয়ার যে আপ্রাণ চেষ্টা করছে এই বাংলার মিথ্যাবাদী ভ্রষ্টাচারী মুখ্যমন্ত্রী, তার একটাই মাত্র কারণ, এখন পর্যন্ত এসআইআর চলাতে আমরা দেখতে পেয়েছি যে 58 লক্ষ ভুয়ো ভোটার অলরেডি বাদ চলে গেছে, ইতিমধ্যে বাদ পড়ে গেছে, এবং 28 লক্ষ পুনরায় ভোটার বাদ চলে গেছে। আবার নতুন করে কিছু ভুয়ো ভোটার আছে। এই ভুয়ো ভোটার থাকার জন্য আপনাদের মনের মধ্যে প্রশ্ন থাকতেই পারে, বন্ধু ভুয়ো ভোটার আছে তো আমাদের অসুবিধা কি? আমাদের অসুবিধা আপনাদের আছে। আমার বিশ্ব বরেণ্য নেতা যশস্বী প্রধানমন্ত্রী যখন গরিব কল্যাণ যোজনার মধ্য দিয়ে রেশনের চালটা আপনাকে দেয়, করোনার ভ্যাকসিনটা আপনাকে দেয়,
বিনা পয়সায় ওষুধটা দেয়, যখন উজ্জ্বলা যোজনার মাধ্যমে আপনাদেরকে বাড়িতে বাড়িতে বিনা পয়সায় গ্যাসটা পৌঁছে দেয়, বাংলার মানুষের নিপীড়িত দুঃখ মানুষের কথা ভেবে, প্রকৃত বিপিএল তালিকাভুক্ত মানুষের কথা ভেবে যখন মাথার উপর ছাদটা করবার জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনা নাম দিয়ে আপনাদেরকে ঘর দেয়, তখন এই জিনিসগুলো থাবা বসাচ্ছে কে? এই বাংলাদেশ থেকে আগত অনুপ্রবেশকারী রোহিঙ্গা, মায়ানমার থেকে আগত অনুপ্রবেশকারী রোহিঙ্গা, তারা পাচ্ছে কন্ট্রোলের চাল, তারা পাচ্ছে ঘর, তারা পাচ্ছে উজ্জ্বলা যোজনার গ্যাস, তারা পাচ্ছে করোনা ভ্যাকসিন, এমনকি তারা পাচ্ছে 100 দিনের কাজ, তারা পাচ্ছে বিনা পয়সার ওষুধ, তারা পাচ্ছে পশ্চিমবাংলার বেকার ছেলের লুটে নেওয়া চাকরিগুলো। এবার ভাবুন বন্ধু, যে জিনিস আমার ট্যাক্সের পয়সায়, আপামর জনগণের ট্যাক্সের পয়সায় কেন্দ্রীয় সরকারের বলান্যতায় আসছে, সেই জিনিস এই বাংলার মুখ্যমন্ত্রী, ভ্রষ্টাচারী মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী, অর্থের বিনিময়ে তাদেরকে আধার কার্ড, ভোটার কার্ড তৈরি করে দিয়ে ভোট বন্তরে লিপে দেওয়ার জন্য তাদেরকে আপনার জিনিস, আপনার হকের মা প্রাপ্য, আপনার কন্ট্রোলের চাল, আপনার ঘর, আপনার গ্যাস, আপনার বাড়ি, সমস্ত কিছু লুট করে দিয়ে তাদেরকে দেওয়া হচ্ছে, আর আমার বাংলার মানুষ আবার বঞ্চিত হচ্ছে। তাই তো আমার যশস্বী প্রধানমন্ত্রী, বিশ্ব বরেণ্য প্রধানমন্ত্রী এবার ঠিক করেছে, আর ওটি হবে না, ওই ঘুরে চিড়ে আর ভিজবে না, স্বচ্ছ ভোটার লিস্ট হবে, নির্বাচন কমিশনার স্বচ্ছ ভোটার লিস্ট প্রকাশ করবে, তারপর হবে নির্বাচন। এই নির্বাচনে এবছরে দেখছেন আপনারা দিনের পর দিন যেভাবে সনাতনীকে ধ্বংস করে দেওয়ার জন্য প্রাণ চেষ্টা করে যাচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী। আমরা দেখেছি বিগত কিছুদিন আগেকার ঘটনা, যে পুলিশ ভ্যানের মধ্যে দিয়ে চোর গুন্ডা ওঠে, যে পুলিশ ভ্যানেতে দর্শক বাজনা ওঠে, যে পুলিশ ভ্যানেতে সন্ত্রাসবাদীরা ওঠে, সেই পুলিশ ভ্যানেতে আমার আপনার ইষ্ট দেবতা মা কালীর মন্ডকে ভেঙে দিয়ে তিনজন ভ্যানের মধ্যে অ্যারেস্ট করতে দেখেছি। এই বাংলার প্রশাসন, বাংলার পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি থাকা সত্ত্বেও বাংলার প্রশাসনের কর্তা ব্যক্তিরা মা কালীকে অ্যারেস্ট করে পিজন ভ্যানে নিয়ে গেল। এমনকি আমরা এটাও দেখেছি, আমরা বোধনের আগেও আমরা পুজোর কি দেখেছি বন্ধু, দুর্গা পুজোয় আমরা করি, আমরা সকলেই সনাতনী, আমরা যখন পূজা অর্চনা করি তখন আমরা ঠিক নির্দিষ্ট সময় বিজয় দশমীর সময়টি আমরা ঠাকুরের বিসর্জন দিই, প্রতিমা নিরঞ্জন করি এবং ঠিক যথার্থ সময়ে আমরা প্রতিমার আবহন করি। কিন্তু এই বাংলার মুখ্যমন্ত্রী দেখেছি কখনো চপ্পল পরে বাংলার ফিতে কাটছে, দুর্গা মন্দিরের ফিতে কাটছে, কখনো দেখেছি জুতো পরে রক্ত আনছে, কখনো দেখেছি পুকুরে ঢেলা মারার মতন করে রথের সামনে নারকেল ভাঙছে। তো এই জিনিসগুলো দিনের পর দিন বাংলার মুখ্যমন্ত্রী করে চলেছে। এবং পশ্চিমবাংলায় যে সনাতনীরা এখনো পর্যন্ত আছেন, যারা এখনো পর্যন্ত তুলসী তলায় সন্ধ্যাটা দেন, সন্ধ্যা সকালবেলায় উঠে ঈশ্বরের সেবা প্রণাম করেন, স্নান করে পূজা করেন, সেই সমস্ত ভারতবাসী আপামর পশ্চিমবাংলাবাসী যাতে ধর্ম পালন করতে না পারে তার জন্য বাংলার পুলিশকে সনাতনীদের উপর উস্কে দেওয়া হচ্ছে যেন তারা ধর্ম পালন করতে না পারে। তাই এবছরে আপনাকে নির্বাচন করতে হবে। আমরা ভারতীয় জনতা পার্টির পতাকা নিয়ে আপনাদেরকে বলতে চাইছি যে ভারতীয় জনতা পার্টির সবকিছু আপনার পছন্দ নাও হতে পারে, ভারতীয় জনতা পার্টির সমস্ত রীতিনীতি আপনার পছন্দ নাও হতে পারে, এটা আপনার বিষয়। কিন্তু আপনি বাড়ি গিয়ে ভেবে দেখুন, আপনার ভবিষ্যৎটার মুখের দিকে চেয়ে দেখুন। এই পশ্চিমবাংলায় যেভাবে একটার পর একটা নারী নির্যাতন হচ্ছে, এই পশ্চিমবাংলায় যেভাবে দুর্নীতি বার বৃদ্ধি হচ্ছে, এই পশ্চিমবাংলায় যেভাবে সন্ত্রাসবাদীদের বৃদ্ধি পাচ্ছে, তাতে করে কি দাঁড়িয়ে যাচ্ছে? আপনার ভবিষ্যৎ কি নিরাপদে থাকবে? আপনার বাড়ির মহিলাটা কি বাড়ি থেকে বেরিয়ে পুনরায় ঘরে ঢুকতে পারবে? আপনার ছেলেটাকে বহু কষ্টার্জিত পয়সায় লেখাপড়া শেখাচ্ছেন, কিন্তু সে কি চাকরিটা পাবে? আপনার বিজেপির আদর্শ, বিজেপির রীতিনীতি আপনার ভালো নাও লাগতে পারে, কিন্তু আপনি একবার ভেবে দেখুন, এই ভারতবর্ষ সনাতনের ভারতবর্ষ, এই ভারতবর্ষ সনাতনীদের ভারতবর্ষ, সেই ভারতবর্ষের উপর যখন ধর্মের হানি, ধর্মের আঘাত হানছে, তখন কি আপনি আগামী দিনে আপনার গ্রামে যোগাড়দের পুজোটা করতে পারবেন তো? আপনার গ্রামে জটাধারীর পুজোটা করতে পারবেন তো? আপনার গ্রামে অন্নপূর্ণার পুজো করতে পারবেন তো? নাকি আগামী দিনে ওই বাংলাদেশের মতন রাত্রি পাহারা দিয়ে মন্দিরে মন্দিরে দেবতাদেরকে পাহারা দিতে হবে? তবেই আপনি ধর্ম রক্ষা করতে পারবেন। ভারতীয় জনতা পার্টি রীতি
রীতিনীতি আপনার পছন্দ নাও হতে পারে, কিন্তু আপনি ধর্মের প্রতি একটু অনুগত হয়ে একবার ভেবে চিন্তে দেখুন যে আগামী ভারতবর্ষে এই পশ্চিম বাংলা কোথায় চলে যাচ্ছে। এ যেন আস্তে আস্তে পশ্চিম বাংলাদেশে রূপ নিতে চলেছে। তাই এখন থেকে এই মমতা ব্যানার্জি শুরু করে নিয়েছে জয় বাংলা স্লোগান। এই জয় বাংলা স্লোগান এটা পশ্চিম বাংলার স্লোগান নয়, এটা বাংলাদেশের জাতীয় স্লোগান। উনি এখন থেকে বলতে চাইছে জয় বাংলা। এবছরে নির্বাচনে 26-এর নির্বাচনে যদি উনি পুনরায় মুখ্যমন্ত্রী হন, যদিও বাংলার জনতা তাকে সে সুযোগ আর দ্বিতীয়বার দেবেন না। এবছরে বাংলার জনতা জনার্দন ঠিক করে নিয়েছেন, বাংলার আপামর শিক্ষিত সমাজ ঠিক করে নিয়েছে, বাংলার কৃষক সম্প্রদায় ঠিক করে নিয়েছে, বাংলার নারী ঠিক করে নিয়েছে যে এবছরে পশ্চিম বাংলায় এই মমতার বিসর্জন হবেই, এবং এই পশ্চিম বাংলা থেকে মমতাকে সরিয়ে আগামী দিনে ভারতীয় জনতা পার্টির সরকার গঠন করবে এবং সোনার বাংলাকে গঠন করবে। এই পশ্চিম বাংলাতে আবার নতুন করে কলকারখানা হবে, এই পশ্চিম বাংলায় আবার কৃষক কাজ ফিরে পাবে, এই পশ্চিম বাংলায় আবার বেকার যুবকের কর্মসংস্থান হবে, এই পশ্চিম বাংলায় আবার নতুন করে কলকারখানা হবে। তাই তো বন্ধু আপনারা দেখবেন যে সিংহর আন্দোলনের মধ্যে দিয়ে বাংলার অগণিত কৃষককে বঞ্চিত করেছে, বাংলার শিক্ষিত সমাজকে বঞ্চিত করেছে। সেই সিংহরে আমার বিশ্ববরেণ্য নেতা, বিশ্ববরেণ্য যশস্বী প্রধানমন্ত্রী সেই সিংহরে আসছে আগামী দিন, এবং ওখান থেকে উনি শিল্পের বার্তা দিয়ে যাচ্ছেন 2026-এর নির্বাচনে বাংলার মানুষ যখন ঠিক করে নিয়েছে পশ্চিম বাংলায় এবার দিকে দিকে পদ্ম ফুল ফোটাবে, তখন এই বাংলায় আবার নতুন করে উন্নয়ন হবে, বাংলার নারীরা সম্মান ফিরে পাবে, বাংলার কৃষকরা কাজ ফিরে পাবে, কলকারখানাগুলো আবার খোলা হবে। এই তোলামূলে সরকারকে উৎখাত করতে, এই তোলামূলে ভ্রষ্টাচারী সরকারকে বিসর্জন দেওয়ার জন্য আমরা আপনাদের কাছে আগ্রহ প্রকাশ করে একটাই অনুরোধ করব, তৃণমূলের কথায়, তৃণমূলের নেতাদের কথায় একদম পা দেবেন না, কোন প্ররোচনায় পা দেবেন না, কারণ ওরা জন্মাবধি মিথ্যাবাদী, জন্ম থেকে মিথ্যাবাদ করে। উনি বাংলায় কথা বলেন, উনি বলেন বাংলায় আমার গর্ব। উনি যদি বাংলায় প্রেম এত, বাংলাকে যদি এতই ভালোবাসেন, তাহলে আমার ভাইপোর যখন বিয়ে হয় কেন থাইল্যান্ড থেকে মেয়ে নিয়ে আসতে হলো? বাংলার কি কোনো মেয়ে ছিল না ভাইপোর সঙ্গে বিয়ে দেওয়ার জন্য? থাইল্যান্ড থেকে মেয়ে নিয়ে শুনে বাংলার বিয়ে দিয়েছেন, এবং এত বড় উনি গরিব নিজেকে প্রমাণ করতে চাইছেন যে পশ্চিম বাংলায় স্বাস্থ্যসাথী কার্ড আপনাকে দিয়েছে চিকিৎসা করাবে বলে। ওই কার্ড বর্ধমানে নার্সিংহোমে কাজে লাগে না, কাটোয়ার কোনো নার্সিংহোমে কাজে লাগে না, কিন্তু ভাইপো চলে যাচ্ছে কোথায় তার চিকিৎসা করাতে? আমেরিকায়। যে হসপিটালে চিকিৎসা করাচ্ছে সেখানে টাটা বিল্লারা যেতেও ভয় পায়, গোয়েঙ্কা যেতেও ভয় পায়, সেখানে হচ্ছে ভাইপোর চিকিৎসা। আর উনি ওখান থেকে চিকিৎসা করিয়েছে এই পশ্চিম বাংলায় বলছে আমি আপামর জনগণকে স্বাস্থ্যসাথী কার্ড তুলে দিয়েছি, যে স্বাস্থ্যসাথী কার্ডের মধ্যে একটা চোখের অপারেশন হয় না, একটা পা ভাঙার অপারেশন হয় না। অথচ যশস্বী প্রধানমন্ত্রী যখন বাংলার প্রত্যেকটা মানুষকে 5 লক্ষ টাকা বিনা পয়সায় চিকিৎসা দেওয়ার জন্য আয়ুষ্মান ভারত প্রকল্পের কার্ড চালু করেছিল, সর্বপ্রথম বিরোধিতা করেছিল এই বাংলার ভ্রষ্টাচারী মুখ্যমন্ত্রী। উনি মামাটি মানুষের নাম দিয়ে সরকারে এসেছিলেন, আসলে মামাটি মানুষের সরকারকে উনি শোষণ করবার জন্য আপনাদেরকে মিথ্যা মোড়ক দিয়ে আজ পর্যন্ত 15টা বছর অতিক্রম হলো। শিল্প সামিটের নাম করে লক্ষ লক্ষ টাকা খরচা করছে, কোটি কোটি টাকা খরচা করছে, কিন্তু পশ্চিমবাংলায় এখনো পর্যন্ত একটা কলকারখানা হয়নি। তাই আমার আপনার বাড়ির ছেলেরা নিজেদের পরিবারের মুখে হাসি ফোটাবার জন্য এই পশ্চিম বাংলা ছেড়ে চলে যাচ্ছে। তার একটাই কারণ, এই পশ্চিম বাংলায় কোনো শিল্প নাই। 15 বছর ধরে এই তৃণমূলের তোলাবাজিতে সমস্ত শিল্প বন্ধ হয়ে গেছে। তাই তারা নিজেদের রুজি রোজগার করবার জন্য চলে যাচ্ছে কোথায়? পাশের রাজ্যে কাজ করতে যাচ্ছে, এবং সেখান থেকে রুজি রোজগার করে নিয়ে এসে পশ্চিম বাংলায় যখন ফিরছে তখন এই বাংলার মুখ্যমন্ত্রী কখনো তাদেরকে পারিযায়ী শ্রমিক নাম দিচ্ছে, কখনো 5,000 টাকা ভাতা দেবে বলে তাদেরকে মিথ্যা বলে বাড়িতে রেখে দিচ্ছে। কিন্তু বাস্তবটা যখন বড় কঠিন, আপনাকে 1000টা টাকা দিয়ে, লক্ষ্মীর ভান্ডার দিয়ে, আর 30 টাকা চুল্লু প্যাকেটের মদ খাইয়ে আপনাকে নেশাগ্রস্ত করে মানুষকে ভ্রান্ত পথে পরিচালনা করছে। আমার যশস্বী প্রধানমন্ত্রী গোপাল দিল নাকি যে বলেছেন যে 26 সালে ক্ষমতায় দখল করার পর, এই বাংলা দখল করার পর এই বাংলার প্রতিটা নারী তার সাম্মানিক হিসাবে 3000 টাকা পাবে, প্রত্যেকটা নারী পাবে 3000 টাকা। বাংলার প্রত্যেকটা মানুষ 200 ইউনিট করে কারেন্ট ফ্রি পাবেন, 3 লক্ষ টাকার ঘর ফ্রি পাবেন। কৃষির ক্ষেত্রে ভর্তুকি দেওয়া থাকবে, চাষের ক্ষেত্রে যদি বিদ্যুৎ ব্যবহার হয়
থাকবে ভর্তুকি। এই হচ্ছে আমার বাংলা। ভারতীয় জনতা পার্টি আগামী দিনের স্বপ্ন, আর সেই স্বপ্নকে বাস্তবায়িত করবার জন্য আমরা ভারতীয় জনতা পার্টি পতাকা তলে আপনাদেরকে সজাগ করতে এসেছি। আর প্রতিশ্রুতি, মিথ্যা প্রতিশ্রুতি দেবার জন্য ভারতীয় জনতা পার্টি নয়। এর আগে আপনারা বুঝতে পেরেছেন। আমার বিশ্ব বরেণ্য নেতার কথা শুনে গোপাল দা স্বাগতম, 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 গোপাল দা স্বাগতম, স্বাগতম, স্বাগতম। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের ইনচার্জ, বিভাগ ইনচার্জ সম্মানীয় গোপাল দা এবং সীমাদিকে মঞ্চে আমন্ত্রণ করে আসন গ্রহণ করার জন্য আমন্ত্রণ করছি। তো বিশ্ব বরেণ্য নেতা উনি ঠিক করেছেন যে বাংলার প্রতিটা বাড়িতে বাড়িতে যেন আগামী দিনে কলকারখানা, পশ্চিম বাংলার মানুষ খেতে খাওয়া মেহনতি মজদুর মানুষ যেন আবার কাজ ফিরে পায়, বাংলায় কলকারখানাগুলোতে যেন আবার ধোঁয়া ওঠে, সেই ব্যবস্থা করছেন আমার বিশ্ব বরেণ্য নেতা যশস্বী প্রধানমন্ত্রী। ঠিক সেই সময় বাংলার প্রত্যেকটা মানুষকে ভুল বুঝিয়ে ভুল পথে পরিচালিত করে শুধু মিথ্যাচার আর লুটতরাজ করে এই তৃণমূল সরকারটা টিকে আছে। সরকার আমরা দেখেছি দুর্নীতি, আমরা দুর্নীতি দেখেছি, আপনারাও কম বেশি দেখেছেন। যে শিক্ষা আনে মানুষের চেতনা, যে চেতনা আনলে পরে মানুষ বিপ্লব ঘটায়, সেই শিক্ষাকে শ্রেণী দুর্নীতি করেছেন। একটা অপশন সুন্দরী রামণীর কাঠের তোলায় লক্ষ লক্ষ বান্ডিল টাকা ভরে দিয়ে শিক্ষাকে বিক্রি করে দেওয়া হয়েছে। শিক্ষায় যেখানে দুর্নীতি হয় সেখানে সুস্থ সমাজ গঠন হয় না। সুস্থ সমাজ গঠন যদি না হয় চেতনা আসবে না। ওই 30 টাকার চূর্ণ মদ খেয়ে আপনাদেরকে নেশাগ্রস্ত করে রেখে দেওয়া হচ্ছে। বাংলার প্রকৃত উন্নয়নকে রোধ করে রেখে দিচ্ছে এই বাংলার ভ্রষ্টাচারী মুখ্যমন্ত্রী। তাই আমরা বলতে চাইছি আপনাদের কাছে, কারোর কোনো প্ররোচনায় পা দেবেন না। এই মিথ্যাচারের সরকারকে একবার আপনারা ঝেড়ে মেরে উঠুন। সকল সনাতনীরা জোট বাঁধুন। হিন্দু হিন্দু ভাই ভাই, আমাদের মধ্যে কোনো বিভেদ নাই। আপনারা সনাতনীরা একত্রিত হয়ে জোট বাঁধুন। বাংলার প্রতিটা মহিলা জোট বাঁধুন। ঘাটে ঘাটে বাসন মাছ থেকে আলোচনা করুন যে হ্যাঁ আমি 1000 টাকা পাচ্ছি, কিন্তু আমার বাড়ির নারায়ণটাকে মাতাল করে দিয়ে, বিকলাঙ্গ করে দিয়ে, বাড়িতে নেশাগ্রস্ত করে ফেলে রেখে দিচ্ছে। লক্ষ্মীর ভান্ডার দিয়ে আমার মুখটাকে বন্ধ করে রেখে দিচ্ছে। আমার বেকার ছেলেটা বিয়ে দিতে পারছি না, আমার বেকার ছেলেটার কর্মসংস্থান কোনো জায়গায় হচ্ছে না। তাই তো 30 টাকার চূর্ণ মদ খেয়ে নেশা করে আমার বাড়ির পরিবেশ নষ্ট করছে। আর আমার বাড়িতে জ্যান্ত দেবতা নারায়ণটাকে বিকলাঙ্গ করে দিয়ে তার কর্মহীন করে দেওয়া হচ্ছে। কারণ এই পশ্চিম বাংলায় কৃষিক্ষেত্রে এই বাংলার মুখ্যমন্ত্রী 15টা বছরে একটা কোন রকম ভাবে কোন পদক্ষেপ গ্রহণ করেনি যাতে বাংলার কৃষিকে রক্ষা করা যায়, বাংলার কৃষককে রক্ষা করা যায়। আমার যশস্বী প্রধানমন্ত্রী, দেশ বরেণ্য নেতা বাংলার কৃষকের প্রত্যেকটা ফসল যেন ন্যায্য সরকারি মূল্যে বিক্রি করতে পারে তার ব্যবস্থা করেছে। কিন্তু সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বাংলার কৃষকরা যখন ফসলের ন্যায্য মূল্যে বিক্রি করতে যাচ্ছে, তখন তৃণমূলের কোন একটা হাফ প্যান্টের নেতাকে আপনার প্রতি কুইন্টাল চালের জন্য, ধানের জন্য বকরা দিতে হচ্ছে, একটা টোকেনের জন্য বকরা দিতে হচ্ছে। এই তোলাবাজি চালাতে চালাতে এই সরকারটা এমন একটা পজিশনে এসে গেছে। আমরা এতদিন পর্যন্ত শুনতাম যে কোন একটা সম্প্রদায় সে জাতিগত ভাবে মায়ের সোনাকেও চুরি করে, তো এই সম্প্রদায় এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, তৃণমূল সম্প্রদায় এরা সকলের কাছ থেকেই চুরি করে। এদের কাছে কোনো জাতি নেই, কোনো ধর্ম নেই, কোনো বৈষম্য নাই। এদের একটাই ধর্ম, একটাই জাতি, চুরি করো পেট ভরো, চুরি করো পেট ভরো। আমরা ভুলে যাইনি এই কুয়ারপুর গ্রামে কতগুলো শিক্ষা প্রাথমিক শিক্ষা কেন্দ্র ছিল, তার অধিকাংশ আজকে বন্ধ হয়ে গেছে। শিক্ষাক্ষেত্রে নিয়োগ নেই, স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আজকে দেখুন কলকাতার বাজারে আশা কর্মীরা বিক্ষোভ করছে। যে টাকা কেন্দ্রের পয়সায় নারী সুরক্ষা যোজনায় এবং জননী সুরক্ষা যোজনার অর্থ বরাদ্দ হয়, সেই অর্থের টাকা কিভাবে নয়ছয় করে দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী আপনার গ্রামে যখন কোনো প্রসূতিকে নিতে আসে, আপনারা দেখবেন একটা গাড়ি আসে অ্যাম্বুলেন্স প্রসূতি মহিলাদেরকে নিয়ে যাওয়ার জন্য। সেই অ্যাম্বুলেন্সটা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকে মমতার ছবি, কিন্তু ওই মমতার ছবি, ওটা মমতার গাড়ি নয়, মমতার টাকা নয়, জননী সুরক্ষার টাকা মমতা দেয়নি। আমার যশস্বী বিশ্ব বরেণ্য নেতা প্রধানমন্ত্রী জননী সুরক্ষার জন্য যেন তার সন্তান পুষ্টি পায়, গর্ভবতী মহিলা যেন সুস্থ থাকে, তার জন্য 6000 টাকা করে ভাতা দিচ্ছে। আর সেই টাকা চুরি করছে এই বাংলার মুখ্যমন্ত্রী। এবং যে গাড়িটা আপনার এখানে নিয়ে আসছে, ওই গাড়িটায় মমতার ছবি দিয়ে, আর সব থেকে পিছনের দিকে দেখবেন ন্যাশনাল হেলথ মিশন লেখাটা ছোট্ট করে দেওয়া আছে। ঠিক যেমন করে সিগারেট বিক্রি হয়,
গোটা সিগারেটটা বিক্রি হবে, ক্যান্সার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, ছোট্ট করে লেখা থাকে। ওটা মানুষকে বুঝতে দেয় না। তাই যদি বাংলার মানুষ বুঝে ফেলে যে এই গাড়িটা তো মমতা ব্যানার্জির নয়, এই গাড়িটা হচ্ছে নরেন্দ্র মোদীজির দেওয়া, জননী সুরক্ষার যোজনার টাকায় দেওয়া, তাই তার জন্য গোটা গাড়িটাতে মমতা ব্যানার্জির ছবি দিয়ে চালিয়ে যাচ্ছে। ভ্রষ্টাচার আমরা দেখিনি, আমরা ভুলে যাইনি। এই কুমারপুর গ্রামে খয়েরি রামবাগান আপনারা প্রত্যেকেই জানেন। আমি মাঝিক গ্রামের সন্তান, আমি দেখেছি এই কুমারপুর খয়েরি গ্রামের রামবাগান প্রকাশ্য দিবালোকে টেন্ডার হলো 45 লক্ষ টাকার টেন্ডার। আমরা পঞ্চায়েতে জানলাম যে 45 লক্ষ টাকার টেন্ডার হয়েছে, খয়েরি রামবাগান বিক্রি করতে হবে। হঠাৎ করে খবর পাচ্ছি যে 45 লক্ষ টাকার ওপেন টেন্ডার পাস হয়ে যাওয়ার পরে সেই টেন্ডার কি করে নিচে নেমে চলে এলো 25 লক্ষ টাকায়। আমরা কিন্তু ভুলে যাইনি, আমরা ভুলতে পারি না, আমরা মনে রেখেছি। এবং সময় সুযোগ আসলে প্রত্যেকটা সুদ সমেত হিসাব আমরা বুঝে নেব। এই কুমারপুর গ্রামের উন্নয়ন যদি কেউ করে থাকে, সেটা করেছে ভারতীয় জনতা পার্টির বিশ্ববরেণ্য নেতা যশস্বী প্রধানমন্ত্রী। আজকে কুমারপুর গ্রামে ঢালাই রাস্তা, ঘর ঘর পানীয় জল, যা কিছু আপনারা পাচ্ছেন সবটাই দিচ্ছে কেন্দ্রীয় সরকারের অনুদানের পয়সায়। কেন্দ্রীয় সরকার বাংলায় ক্ষমতায় আসবার আগেই বাংলাকে নিয়ে যে চিন্তা ভাবনা করছে, সেটা এই বাংলার মুখ্যমন্ত্রী আপনাদেরকে ভুল বুঝিয়ে যাচ্ছে দিনের পর দিন। শৌচালয় দিয়েছে যশস্বী প্রধানমন্ত্রী, আর কি এখনো পর্যন্ত তো পশ্চিমবাংলার সরকার বিজেপির গঠন হয়নি। এরপরে আপনাদের কাছে এইটুকু আবেদন আমি রাখবো, এবছরের নির্বাচন অতি সচেতনতার সঙ্গে নিজের মতামত প্রকাশ করুন এবং ধর্মের কথা ভেবে, নিজের আগামী ভবিষ্যতের কথা ভেবে, পরবর্তী প্রজন্মের কথা ভেবে, আজকের এই ভবিষ্যৎ আপনার হাতে নির্ভর করছে। তাই আগামী দিন নিজের সজাগ বুদ্ধিকে জাগ্রত করে ভবিষ্যতের কথা ভেবে ভোটটা দেবেন। এবং এই ভারতীয় জনতা পার্টি যদি ক্ষমতায় আসবে তো নিশ্চিত, যদি আসে না এসে গেছে, আমরা যখন সরকার গঠন করতে চলেছি, এ দায়িত্ব আমাদের নয়, এ দায়িত্ব বাংলার অপমর জনগণ নিয়ে নিয়েছে, বাংলার সমস্ত মানুষ নিয়ে নিয়েছে, বাংলার অত্যাচারিত রমণীরা নিয়ে নিয়েছে, বাংলার নির্যাতিত নারীরা নিয়ে নিয়েছে। এ দায়িত্ব আমাদের নয়। শুধু আমি এই মঞ্চ থেকে বলতে চাইছি, আপনারা যারা তৃণমূলের কথায় কোন রকম প্ররোচনায় পা দিয়ে আপনার মূল্যবান ভোটটাকে ওই মদ মাংসের প্রলোভনে পড়ে আর গাড়ি করে গিয়ে র্যাম্পে হাঁটা নেতার কথায় ভুলে যাবেন না। তাই আর সন্ধ্যা হয়ে যাচ্ছে সকলের কাছে। আবার আসবো। আমি আপনার পাশের গ্রামের সন্তান, এখানে আরো অনেকেই আছেন, বক্তব্য দেবেন, ওনাদের মূল্যবান বক্তব্য শুনবো। আমার সামনে উপস্থিত অগণিত শ্রোতা মন্ডলী শ্রীচরণে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম এবং মঞ্চে উপস্থিত সকলকে জানাই যথাস্থানে প্রণাম। এই বলে আমি আমার বক্তব্যের বিরাম রাখছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ধন্যবাদ, খুব সুন্দর বক্তব্য রেখেছে।